হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা এসেছি চট্টগ্রামের বোয়ালখালীর কালাচাঁদ ঠাকুর বাড়িতে। আজকে এসেছি কারণ আজকে আমার ছেলের অন্নপ্রাশন অনুষ্ঠান। আমার ছেলের 6 মাস পূর্ণ হয়েছে। আজকে সে প্রথম অন্ন মুখে নেবে ঠাকুর বাড়িতে, তাই নিয়ে এসেছি সকলে মিলে আজকে। এটা হচ্ছে কালাচাঁদ ঠাকুর বাড়িতে ঢোকার মূল প্রবেশ পথ। আমরা এখন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। মন্দিরে যাওয়ার আগে দেখুন চতুর্পাশে কি সুন্দর বাগান করেছে মন্দির কর্তৃপক্ষ। এদিকে ভক্তগণ থাকার জন্য সুব্যবস্থাও রয়েছে। তো আমরা আস্তে আস্তে এগোতে লাগলাম সামনের দিকে। দেখুন কত পরিমাণ ভক্ত এসেছে আজকে। আসলে চট্টগ্রামের দুইটা মন্দির আছে যেখানে অন্নপ্রাশনের জন্য অনেক বিখ্যাত দুটি মন্দির। একটি হচ্ছে চন্দনাইশের ভট্টাচার্যের মন্দির। চট্টগ্রামের মানুষ এই মন্দিরটাকে ভট্টাচার্যের দিঘি বলে বেশি চিনে। এটি চন্দনাইশের সুচিয়া গ্রামের কালীরহাটে অবস্থিত। আরেকটা হচ্ছে বোয়ালখালীতে কালাচাঁদ ঠাকুরের মন্দির। সবাই এই মন্দিরটাকে কালাচাঁদ ঠাকুর বাড়িও বলে। এটি বোয়ালখালীর তালতলি গ্রামে অবস্থিত। তো আজকে আমরা আছি বোয়ালখালীতে কালাচাঁদ ঠাকুর বাড়িতে। তো সেজন্য যেদিন অন্নপ্রাশনের তারিখ থাকে ওই দিন অসংখ্য ভক্তগণের সমাগম ঘটে। অনেক ছেলে মেয়েদের মুখে অন্ন দেওয়ার জন্য এখানে নিয়ে আসা হয়। দেখুন মন্দিরের ভিতরে কত ভক্ত আর কত শত শত ছেলে মেয়ে নিয়ে আসা হয়েছে মন্দিরে। এটা হচ্ছে আমার প্রাণপ্রিয় বন্ধু সুজন। আর দেখুন কত মানুষ। আর এই মন্দিরটি অপরূপ সৌন্দর্য। এই মন্দিরের অপরূপ সৌন্দর্য সবার মন কেড়ে নেই। দেখুন ভিতরে সবার কাছে এক একটা ছেলে মেয়ে আছে। সবাইকে নিয়ে আসা হয়েছে এখানে আজকে অন্নপ্রাশন করানোর জন্য। এই যে আমার বাবুকে দেখা যাচ্ছে। আর গরমও ছিল অনেক বেশি। অসংখ্য ভক্তের মাঝে সবাই গরমে অনেক ছটফট করছে। এই যে আমার বাবু অন্ন মুখে দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। আমি নিয়ে এসেছিলাম পূজার থালি। এখন ওই ভোগ দিয়ে সবাই আমার বাবুকে মুখে অন্ন তুলে দিবে। সবার প্রথমে আমার পিতা তার নাতির মুখে অন্ন তুলে দিচ্ছে। সে অনেক খুশি, কান্না করছিল, কিন্তু অন্ন স্পর্শ করার পর সে হাসি দিয়ে দিল। আমার পিতার কোলে নাতিকে দেওয়া হচ্ছে। সে তো অনেক খুশি। দেখুন আবার কান্না করে দিল। এই যে এটা হচ্ছে আমার কাকা। এখন আমার বাবার পরে আমার কাকা তার নাতিকে মুখে অন্ন তুলে দিচ্ছে। এরপর একে একে আসতে থাকবে। এটা হচ্ছে অভি, আমার শালা। এখন তার মামার কাছ থেকে অন্ন নিচ্ছে আমার ছেলে।
এখন মুখে অন্ন দিচ্ছে আমার মা তার নাতিকে। উনি হচ্ছে একটা দিদি, আমাদের পাশে থাকতো। হ্যাঁ, এটাও মামা, আমার ছেলের মামা, আমার সম্বন্ধী হয়। আমরা অনেকেই গিয়েছিলাম ওখানে, সবাই অনেক খুশি। আর ওই দিন অসংখ্য ছেলে মেয়ের মুখে অন্ন দেওয়া হয়েছিল ওই মন্দিরে। অনেক ভক্ত গিয়েছিল ওই দিন। এটা হচ্ছে তার আর একটা দিদা। এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ। সবাই একে একে আমার ছেলেকে মুখে তুলে দিচ্ছে অন্ন। এটা হচ্ছে আমার মাসিমা, আমার মাসিমা দিল, এরপরে দিল, হ্যাঁ এটা হচ্ছে আঙ্কেল, আমার ভাই, আমার ছেলের আঙ্কেল। এইটা হচ্ছে আমার এখন অন্ন দিচ্ছে আমার ছেলের মুখে আমার জেঠুস। অনেকক্ষণ পরে আমি আসলাম আমার ছেলেকে এই প্রথম মুখে অন্ন দিব আমি। অনেক ভালো লাগছে আমার এই সময়টাতে। এই প্রথম আমার ছেলের মুখে আমি অন্ন দিলাম। আমার প্রাণপ্রিয় বন্ধু সুজন দিল আমার ছেলের মুখে অন্ন। এই হচ্ছে আদিত্য, আমার জেঠুসের ছেলে, আমার ছেলের মাসিতো ভাই হবে। এটা হচ্ছে মাসিতো বোন আমার ছেলের। এটাও একটা মাসি। আর এটা একটা ভাই লাগে, ছোট ভাই। সবাই একে একে মুখে অন্ন দিল। আর দেখুন ভক্তবৃন্দ কি পরিমাণে এই মন্দিরে, অসংখ্য ভক্ত হয়, অসংখ্য ভক্ত। যে মন্দির দুইটার কথা বলেছি, একটা হচ্ছে বোয়ালখালীতে এই মন্দিরটা, কালাচাঁদ ঠাকুর বাড়ি, আর একটা হচ্ছে চন্দনেশে ভট্টাচার্যের দিঘির পার। ভট্টাচার্যের দিঘির পার বলে কি জন্য? কারণ ওইখানে একটা ভট্টাচার্যের দিঘি আছে, অনেক বড়। ওই দিঘির নামেই ওই মন্দিরের নামকরণ করা হয়েছে ভট্টাচার্যের দিঘির পার। তো আমরা এখন চলে এসেছি বোয়ালখালী থেকে আমাদের নিজের ঘরের মন্দিরে, নিজের পাড়ার মন্দিরে। এটা হচ্ছে আমাদের পাড়ার কালী মন্দির। আমরা বোয়ালখালী থেকে চলে এসেছি আমাদের পাড়াতে। এখন ওখান থেকে চলে আসার পরে আমাদের মন্দিরে, আমাদের পাড়ার মন্দিরে আমার ছেলেকে মুখে অন্ন দেওয়া হবে। এখানেও আমরা বোয়ালখালীতে যাওয়ার আগে আমরা আমাদের পাড়ার মন্দিরে প্রথমে ভোগ লাগিয়ে গিয়েছিলাম। এরপরে বোয়ালখালী থেকে আসার পরে আমাদের পাড়ার মন্দিরে ওই ভোগগুলো দিয়ে আবার অন্য মুখে দেওয়া হয়েছিল। দেখুন আমার ছেলের কানে মন্ত্র দিচ্ছে। ইনি হলো এই মন্দিরের একজন সেবক। এই মন্দিরের দেখাশোনা করেন, মায়ের সব কিছুর দেখাশোনা করেন। উনিও আমার ছেলের একটা দিদা।
তার নাতিকে কানে মন্ত্র দিচ্ছে যাতে সে বড় হয়ে একটা ভালো মানুষ হয়। আমার ছেলেকে রাখা হয়েছে মায়ের মন্দিরের ফ্লোরে, মায়ের সামনে, মায়ের পদতলে রাখা হয়েছে যাতে মায়ের একটু কৃপা হয়, একটু আশীর্বাদ হয় আমার ছেলের উপর। সেই জন্য আমার ছেলে তো অনেক খুশি, তার কোনো সীমা নাই, কান্না করছে না এখন। তার অনেক ভালো লাগছে মায়ের মন্দিরে, মায়ের পদতলে শুয়ে আছে সে। আমাদের পাড়ার মাটা অনেক জাগ্রত। আমাদের এই মন্দিরে যেটাই চাওয়া হয় মনোবাসনা পূর্ণ করে আমাদের মা। এই যে এখানে একটা আয়োজন করা হয়েছে আমাদের মন্দিরে, আমাদের পাড়ার মন্দিরে। আমি বলেছিলাম বোয়ালখালীতে যাওয়ার আগে আমরা এই মন্দিরে সর্বপ্রথম ভোগ লাগিয়ে গিয়েছিলাম। সেই ভোগ বোয়ালখালী থেকে এসে সেই ভোগ দিয়ে আবারও মুখে অন্ন তুলে দিবে সবাই। তো প্রথমে আমার শাশুড়ি মার কোলে দেওয়া হয়েছে, তার নাতিকে অন্ন তুলে দেওয়ার জন্য আমার শাশুড়ির কোলে রাখা হয়েছে, কিন্তু আমার মা পাশে আছে এবং দেখিয়ে দিচ্ছে সব কিছু কী করে করতে হবে। তো প্রথমে যেই ভোগ, ওই ভোগগুলো দেওয়া হচ্ছে 3 আঙ্গুল দিয়ে 3 বার করে দিবে। এরপরে অন্ন দিচ্ছে বিভিন্ন তরকারি দিয়ে, একটু একটু মুখে ছোঁয়াবে 3 বার করে, সব কিছু 3 বার করেই ছোঁয়াবে। হ্যাঁ, দেখুন আমার মা পান তৈরি করছে, পানও খাওয়াবেন তার নাতিকে। এই যে এটা হচ্ছে মাসি, আমার মাসি পান দিয়েছে। সব কিছু খাওয়ার মুখে ছোঁয়ার পরে এখন পানও ছোঁয়াবে যাতে বড় হয়ে পানও খায়। দেখুন আমার ছেলে পান খাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমার ছেলের অন্নপ্রাশন আজকে অনুষ্ঠিত হয়েছে। তো কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন।